আপনার নাম কি? হ্যাঁ, সরি সরি বুঝি না। ইশরাত জাহান আফরিন। বাবার নাম কি? বাড়ি কোথায়? জৈনকাঠি। বিয়ে হয়েছে কতদিন আগে? 3 বছর। তো 3 বছর পরে হঠাৎ কেন মনে হইলো যে স্বামী সংসার করবেন না? মানে এটা কেন মনে হইলো? কারণ হচ্ছে যে আমরা যতটুকু বুঝি যে যদি অমিল হয় স্বামীর সাথে, আসলে যদি ওইরকম মনে হয় যে না বনিবনা হবে না বা আমরা থাকতে পারবো না, সংসার করতে পারবো না, তাহলে সেখানে 3 বছর এটা তো একটা দীর্ঘ সময়, তো একটা বাচ্চাও আছে, তো এরপরে কেন এর আসলে এই বিষয়টা হলো, কারণটা কি? ওই ছেলের নাম কি যার সাথে পরকীয়া? আচ্ছা, আপনি এখন যার সাথে যাবেন ওর নাম কি? জি, সাব্বির। বাসা কোথায় ওর? এই আবাসনেই না বাইরে? বাইরে। তার সাথে রিলেশন কতদিন আগের? কতদিন থেকে সম্পর্ক আপনার? অনেক দিন, রাইট। আপনার বাচ্চার বয়স কত? 2 বছর। আপনি হয়তো বড় কিয়ে করে সেই সাব্বিরের সাথে আপনি চলে যাবেন, আপনার বাচ্চা দেখবে কে? আপনার বাচ্চার ফিউচারটা কি আসলে? বাচ্চা আপনি নিয়ে যাবেন? আপনার কি মনে হয় যে আপনার সেই পরকীয়া প্রেমিক আপনার বাচ্চা সহ আপনাকে রাখবে? সম্ভব এটা? আর আপনি আরেকটা বিষয় যে আমি আপনার ভাইদের দিকে তাকিয়ে আমি যেটা বুঝলাম যে আপনি ফ্যামিলিগতভাবে আমার মনে হয় না যে অতটাও একেবারে নিডি পরিবার। আর তার থেকেও বড় বিষয় আপনার ভাইরা আসলে ধার্মিক আমার কাছে যেটা মনে হয়। তো সেই ভাইদেরকে আপনি যে অপমান অপদস্থ করলেন, এর পরবর্তী ফলাফলটা কি আসলে? আপনি কি মনে করেন যে এখন আপনার ভাইরা আপনাকে নিয়ে যাবে, নিয়ে আপনাকে সেই বোনের আদরে আপনার বাড়িতে রাখবে? এটা সম্ভব? বলেন, এটা কি সম্ভব আসলে? তা সম্ভব না হলে আপনি এই অকারেন্সটা আপনি কেন করলেন? এটাই করা ঠিক হয়েছে? নাম কি তোমার ভাইয়া? আমার নাম মোহাম্মদ রুহুল আমিন। করো কি তুমি? আমার বাদগার দোকান আছে। বাদগার দোকান আছে, হ্যাঁ আমি চিনি অবশ্য। আচ্ছা, বিয়ে করছো কতদিন আগে? 3 বছর আগে। আচ্ছা, এই যে তোমার ওয়াইফের সাথে যে পরকীয়া মূলত এটা তুমি জানতা আগে? আমি একবার ধরছি, তারপর কোরআন শরীফ লিয়ে কিরে করাইছি যে আর আগাবই না। এটা কতদিন আগে? এটা হয়েছে দিয়া প্রায় 4-5 দিন, আরো বেশি, 10 দিন আগে। 10-12 দিন আগে সম্ভব এরকম? হ্যাঁ, 10 দিন মোবাইল লয়ে গেছি হাতে করে নিয়ে। তারপর আমি ওর কোরআন শরীফ ছুঁয়ে কিরে করাইছি যে তুই আর এদিকে যাবি না। ও আমার পাওটা ধরে মাপ চাইছে, পরে আমি মানিয়ে নিছি যে ভালোই যে এখন ভালো একটা সুযোগ দেওয়া যায়। সুযোগ দিয়েছি, পরে আমি দোকানে ছিলাম, আমার ছোট ভাই ধরছে হাতে নাতে। গতকালকে রাত্রে কটার দিকে? আনুমানিক 10টা 11টা, 11:30 বা 12টা, হয়তো গভীর সময়। আপনার আসতে দেরি এই সময়টায়। আপনার বাসায় তখন আর কে গেছিল? আমার বাসায় আর কেউ ছিল না। আমার বাসায় ছিল বলতে ছোট ভাই মোবাইল হারতে গেছিল, পরে মোবাইলটা আবার চার্জে বসাইছিল। তো আসার পরে মানে কি তাদেরকে এক ঘরের ভিতরেই আসলে পাওয়া গেছে? তো এরপরে যে যেটা শুনলাম আমি যে তালাক হয়েছে, আসলে তালাকটা কিভাবে? তালাক সে থাকবে না, আমার রাখারে কোনো ইচ্ছা নাই। এটা কি আনুষ্ঠানিক তালাক ঘোষণা মানে কাগজ কলমেই তালাক হয়ে গেছে? অলরেডি হয়ে গেছে?